নারী বান্ধব নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমার এই শুরুর কথাটা শুনে আগেই কেউ মন্তব্য করবেন না। যদি হাতে সময় থাকে আমি পুরোটা শোনার অনুরোধ করছি। কেন আমি আসলে এই কথাটা বলছি? আমি সাম্প্রতিক যে ঘটে গেছে সাতিরা জাকির জেসির আম্পায়ারিং নিয়ে আমি সেই বিতর্ক নিয়েও আসলে কথা বলছি না। আমি তার আগে বলে নিই, বাংলাদেশের মেয়েরা কিন্তু ক্রিকেটে বেশ ভালো করছে। বিশ্বকাপে খেলছে, এশিয়া কাপ জিতেছে, দ্বিপাক্ষিক সিরিজগুলোতে কম বেশি ভালো করছে। মানে বাংলাদেশের মেয়েরা যে ক্রিকেটে এগিয়ে যাচ্ছে এটা তার প্রমাণ, এবং সামনে যে আরো ভালো করবে এটা বোঝাই যাচ্ছে। এর বাইরে যদি আরেকটি বিষয় নিয়ে কখনো আপনি ভেবেছেন কিনা জানি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করছেন সেই পরিচালনা পর্ষদে নারী কোনো প্রতিনিধি নেই এতদিনেও। আসলে কেন নেই? নারীরা আসে না, না আসতে দেওয়া হয় না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা যদি সাম্প্রতিক বেশ কয়েকটি ইলেকশনের কথা বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেখানে কিন্তু আসলে কোনো নারী প্রতিনিধি ছিল না যারা ইলেকশন করেছে বা ইলেকশন করে হেরেছে, এরকম ঘটনাও নেই। তো আসলে কেন নেই, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আমি এই কথাটি কেন বলছি, আমরা যদি অন্য ফেডারেশন গুলোর দিকে তাকাই তাহলে কি দেখবেন? আমরা যদি ফুটবল ফেডারেশনের কথা বলি সেখানে একজন নারী প্রতিনিধি আছে। ব্যাডমিন্টনের কথা যদি বলি, টেবিল টেনিসের কথা যদি বলি, সাঁতারের কথা যদি বলি, দাবার কথা যদি বলি, মানে সব জায়গায় কম বেশি নারী প্রতিনিধি আছে, তারা ভালো করছে। সাংগঠনিকভাবে বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন এবং তারা ভালো করছেন, ভালো করার সামর্থ্য আছে। এটা তারা প্রমাণও দিয়েছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেলায় কেবল ব্যতিক্রম। আমরা দেখি অনেক টাকা পয়সা, মানে এখন তো ক্রিকেট বোর্ডের আসলে যারা পরিচালক হচ্ছেন বা হন, তাদের মেইন একটা হয় রাজনৈতিক পরিচয় থাকতে হবে, নইলে প্রচুর টাকা থাকতে হবে। সমাজে এরকম অবস্থা নিয়ে তারপরে আসছেন। ক্রিকেট জ্ঞান বা ক্রিকেট বুদ্ধি, ক্রিকেট ব্যাকগ্রাউন্ড কতটা আছে, সেটা কতটা বিবেচ্য, সেটা আসলে কম বেশি আমরা সবাই জানি। কিন্তু মেয়েদের মানে কেন আসলে ক্রিকেট বোর্ডে প্রতিনিধি হিসেবে আনা হয় না বা হচ্ছে না, এটাই একটা বড় প্রশ্ন। আমরা যদি আমাদের দেশের কথাই বলি, প্রাইম মিনিস্টার একজন নারী, স্পিকার একজন নারী, বিরোধী দলীয় নেত্রী একজন নারী, আরো বিভিন্ন ভালো ভালো পোস্টে বাংলাদেশের মেয়েরা আছে। মেয়েরা যে এগিয়ে যাচ্ছে এটাই প্রমাণ। তো সাংগঠনিক ভাবে আসলে ক্রিকেট বোর্ডেও যে আসা উচিত, এই অনুধাবনটা যারা আছেন, মানে নারী যারা সংগঠক বিভিন্ন পর্যায়ে আছেন, তাদেরও ভাবা উচিত যে আসলে আসা উচিত, একজন প্রতিনিধি থাকা উচিত। অথচ আমরা যদি এখন দেখি যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক একজন পুরুষ, ম্যানেজার পুরুষ, সবকিছু মিলিয়ে আসলে এরকম একটা অবস্থা চলছে। মানে এই অবস্থার পরিবর্তন হওয়াটা খুবই জরুরি, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে আসলে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেখানে মেয়েদের এই যে প্রতিনিধিত্ব করা, হয়তো তারা বলতে পারে যে আসলে বাংলাদেশের মেয়েদের এখন যারা খেলছে সাংগঠনিক ভাবে হতে একটা সময় লাগে, অভিজ্ঞতা লাগবে। কিন্তু এটাও তো ঠিক যে শুধু যে বাংলাদেশ নারী ক্রিকেট দল ইন্টারন্যাশনালি ভালো করছে সাম্প্রতিক, তা তো না। আবাহনীর হয়ে কলকাতা ইডেন গার্ডেন্সে খেলে এসেছে স্বাধীনতার পর অনেক আগে। মানে তারাও বিভিন্ন পোস্টে বিভিন্ন অর্গানাইজেশনে আছেন। আসলে চাইলেই কিন্তু এভাবে আনা যায় এবং আসা উচিত। আমার ধারণা, আমার সাথে আপনারাও একমত হবেন, এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন বা এই সংশ্লিষ্ট আছেন তারাও ভাবেন যে আগামী নির্বাচনে অবশ্যই নারী প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসা উচিত।